গাইস আমরা আছি এখন চাঁদপুর রূপসা জমিদার বাড়িতে। আমার পেছনে যে বাড়িটা দেখতে পারতেছেন এটা হচ্ছে 200 বছরের পুরনো, বা তারও বেশি হতে পারে, কম বেশি হতে পারে। এটার মেরামত কাজ চলতেছে, দেখুন কতটা সুন্দর ভিতরে। তো এই যে গাইস রূপসা জমিদার বাড়িতে ঢুকলাম। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা চলে যেতেছি চাঁদপুর ফরিদগঞ্জের রূপসা জমিদার বাড়িতে। আমার সাথে আছে চঙ্গিস খান, আমাদের এস.এম. জাহিদ হাসান। তো এখন আছি আমরা চাঁদপুর ফয়সাল ফিলিং স্টেশন। এখানে আমরা আমাদের বাইকের কিছু ফুয়েল লোড করে নিলাম। তো চলুন যাওয়া যাক। গাইস এখন আছি ফরিদগঞ্জে। এই হচ্ছে ফরিদগঞ্জের অবস্থা, চাঁদপুর ফরিদগঞ্জ। আমরা যাব রূপসা জমিদার বাড়িতে, যার কারণে ফরিদগঞ্জে আসা। তবে এখানে একটু জিজ্ঞেস করতে হবে, ভাইয়া রূপসা জমিদার বাড়ি কোন দিকে যাবো? বামে, আচ্ছা ঠিক আছে। তো ফাইনালি গাইস আমরা রূপসা জমিদার বাড়ির কাছাকাছি আইসা পড়ছি। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে রূপসা জমিদার বাড়ি, এই যে গেট। তো এই যে গাইস রূপসা জমিদার বাড়িতে ঢুকলাম। ফরিদগঞ্জ চাঁদপুর রূপসা জমিদার বাড়ি। তো গাইস এই হলো চাঁদপুর ফরিদগঞ্জ রূপসা জমিদার বাড়ি। এই হচ্ছে পুরনো বাড়ি, 400 না 200 বছর পুরনো বাড়ি। আর একটা টিনের ঘর আছে, আর সুন্দর একটা মাঠ আছে সামনে। ওইদিকে একটা পুকুর আছে, আর এইদিকে বন জঙ্গল। এই যে আমাদের বাইক, আর এই হচ্ছে রূপসা জমিদার বাড়ি। তো গ্যাস এখন এটা বর্তমানে রূপসা উত্তর ইউনিয়ন ভূমি অফিস নামে পরিচালিত। আঙ্কেল এখানে কি এই এই বাড়ির কোনো বংশধর থাকে না? ওনার ছেলের আছে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। তো এই বাড়ির যারা লোকজন এখনো ওনারা উপরে বসবাস করেন, দেন নিচে এটা এই ভূমি অফিস দিয়ে পুরনো আর কি। আর এর সাথে একটা ছোট টিনের ঘর আছে। তো এটা মেবি এখন মেরামতের কাজ চলতেছে, যে রং করতেছে ভিতরে। এই যে বর্তমানে এটার মেরামত কাজ চলতেছে, দেখুন কতটা সুন্দর ভিতরে। এই হচ্ছে একটা ঘর, আর এখানে একটা ঘর আছে, মেবি এখানে মানুষজন থাকে আর কি। তো যেহেতু জায়গাটা খুবই পুরনো, সে কারণে এখানে আসা। এই যে তো এই হচ্ছে, হ্যাঁ আমার কাছে, হ্যাঁ 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 আমার কাছে। এই যে সুন্দর, এই যে ভাইয়েরা ছবি তুলতেছে। ভাইরা আপনারা কোথা থেকে আসছেন? ও আচ্ছা আচ্ছা, স্থানীয়। এই যে দেখতে পারতেছেন পুরনো একটা বিল্ডিং আছে এখানে। এই হচ্ছে জমিদার বাড়ি, চাঁদপুর রূপসা জমিদার বাড়ি। আর এটা হচ্ছে পুরনো একটা ভূতরে বাড়ি দেখতেছেন। এই যে অনেক আগের নকশা করা ঘর বাড়ি। এটা কি বলে জানি না, চারকোনা যে একটা ঘর, মনে হয় আগের সময় যে হিন্দুদের এটা মনে হয় মন্দির ছিল, এরকম কিছু হবে। এই যে এইদিকে একটা বাড়ি আছে। আন্টি এটা কি মন্দির ছিল নাকি? দেলান, দেলান কি?
ও আচ্ছা আচ্ছা। ও তো এই হলো। আর এগুলা গ্যাস দেখতেছি যে সব বন্ধ আর কি। তো এখানে আসার লোকেশনটা গাইজ হচ্ছে আপনারা চাঁদপুর থেকে ফরিদগঞ্জে আসবেন। দেন তারপরে এখানে আপনারা চাইলে মানুষকে জিজ্ঞেস করে আসতে পারেন, অথবা আপনার ফোনের লোকেশন অনুযায়ী আসতে পারেন। তো আপনাদের যেটা ভালো লাগে। এটা হচ্ছে চাঁদপুর ফরিদগঞ্জের রূপসা জমিদার বাড়ি, চাইলে আপনারা আসতে পারেন। আর আমার সাথে আজকে আছে জিশান, এই যে সুন্দর মানে আগের পুরনো বাড়ি। তোমার নাম কি? আপনার নাম? হ্যাঁ, ভাইয়ের নাম কি? দুর্জয়। আর এর নাম? আর এখানের স্থানীয় কিছু ভাই ব্রাদার আছে যাদের ব্যবহার খুবই সুন্দর। আসলে আমরা বুঝতেই পারি না এখানে এসে যে আমরা অন্য এলাকা থেকে আসছি। ওনাদের ব্যবহারগুলো খুবই সুন্দর ছিল, আমাদের ছবি তুলে দিল এবং কি অনেকটা বন্ধুসুলভ আচরণ করলো, এটা ভালো লাগছে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। হ্যাঁ, আমার পেছনে যে গাটলাটা দেখতেছেন এটা হচ্ছে রূপসা জমিদার বাড়ির গাটলা, পুকুরের গাটলা। তো এখানে অনেকেই দেখলাম যে গোসল করতেছে, আবার বসেও আছে। অনেক সুন্দর একটা জায়গা বসার। এটা হচ্ছে রূপসা জমিদার বাড়ির বড় মসজিদ, যেটা রূপসা জমিদার বাড়িতে ঢুকতেই সামনে পড়বে। তো মসজিদটা অনেক সুন্দর, আর উপরে দেখা যাইতেছে অনেকটা কাজ আছে, নকশার কাজ। পাশেই অজু করার জন্য একটা গাটলা আছে, দেন ওইখানে আবার আরেকটা গাটলা আছে। তো এখানে নামাজ পড়ার জন্য মানুষজন অজু করতেছে। এই হচ্ছে মসজিদটা, রূপসা জমিদার বাড়ির বড় মসজিদ। তো গাইজ আমরা যেহেতু নামাজের টাইমে গেছি, গিয়ে দেখতেছি যে মানুষজন গোসল করতেছে গাটলায় মসজিদের, এই রূপসা জমিদার বাড়ির বড় মসজিদ। প্লাস আরও অনেকে নামাজ পড়ার জন্য এখানে আসতেছে, অজু করতেছে। এখন আমরা মসজিদে ঢুকে দেখলাম যে আসলে মসজিদের কি অবস্থা। তো দেখতে পাচ্তেছেন অনেক পুরনো মসজিদ। তো দেয়ালে কিছুটা রঙের বাস পড়ে গেছে, আর ভিতরের সাইডটা অনেক সুন্দর। আগের মসজিদ তো তো ওই দিকের পরিবেশটা একটু দেখুন কত সুন্দর। আর এখনকার মসজিদ আর আগের মসজিদের অনেকটা পার্থক্য আছে। আমরা এই রাস্তাটা দিয়ে হাঁটতেছি, আমার দুই দিকে দেখতে পারতেছেন কিছু দৃশ্য। একদিকে মসজিদ, আরেকদিকে হচ্ছে কবরস্থান। তো আপনারা যখন রূপসা জমিদার বাড়িতে যাবেন তখন এই পথ দিয়েই রূপসা বা জমিদার বাড়িতে প্রবেশ করতে হবে। ঠিক তখন এই পরিবেশটা আপনারা দেখতে পাবেন। গ্যাস পরিবেশটা অনেক সুন্দর, আপনারা চাইলে যাইতে পারেন।